মানুষের পূর্বে পৃথিবীতে কারা বসবাস করত? মানুষকে কখন সৃষ্টি করা হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে সৃষ্টির সূচনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্ব প্রকৃতির দিকে গভীরভাবে মনোনিবেশ করলে সহজে প্রতীয়মান হয় যে বিশ্ব জগৎ ও বিশ্ব জগতের মধ্যে বসবাসকারী সকল প্রাণীর সৃষ্টি এবং এর পুনরাবর্তনের সামর্থ্য আল্লাহ ছাড়া আর কারো নেই। সৃষ্টি জগতের সূচনা বা গোটা সৃষ্টিকে তিনি অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দান করেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, قُلْ هَلْ مِن شُرَكَائِكُم مَّن يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ قُلِ اللَّهُ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ فَأَنَّىٰ تُؤْفَكُونَ। বলুন, তোমরা যাদের আল্লাহর সঙ্গে শরীক করো তাদের মধ্যে এমন কেউ কি আছে যে সৃষ্টির সূচনা করে এবং পরে তার পুনরাবর্তন ঘটায়? আপনি বলে দিন, কেবল আল্লাহই সৃষ্টির সূচনা করেন এবং পরে এর পুনরাবর্তন ঘটান। সুতরাং তোমরা কিভাবে সত্য থেকে ফিরে যাচ্ছ? আলোচ্য আয়াতে মুশরিকদের দৃষ্টিভঙ্গি খণ্ডন করে সৃষ্টির সূচনা, সমাপ্তি ও পুনরাবর্তনের ক্ষমতা বর্ণনা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব জগতের নিয়ন্ত্রক হওয়ার কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলাই হলেন বিশ্ব জগতের সূচনাকারী ও সৃষ্টিকর্তা। তিনি আসমান, জমিন এবং এই দুয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করেছেন। তবে সকল সৃষ্টিকে তিনি একত্রে সৃষ্টি করেননি, বরং পর্যায়ক্রমে একটির পর একটিকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলার এই ধারাবাহিকতা সম্পর্কে অনেক বিবরণ রয়েছে। সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছে, তার উপর কি সৃষ্টি করা হয়েছে, বুদ্ধিমানের প্রাণীর মধ্যে কাদেরকে প্রথমে সৃষ্টি করা হয়েছে, কোন জাতির পর কোন জাতিকে সৃষ্টি করা হয়েছে, এ সম্পর্কে অনেক আয়াতের উল্লেখ রয়েছে। এ প্রসঙ্গে আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কিতাবে তোমাদের পূর্বকালীন সমাচার, পরবর্তীকালের ঘটনাবলী এবং বর্তমানের বিধিবিধান রয়েছে। আল কোরআনে যেমন সৃষ্টির সূচনা এবং বিভিন্ন জাতির আদি অবস্থা, আবির্ভাব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা আছে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও এইসব বিষয়ে আলোচনা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ আল বুখারীর সৃষ্টির সূচনা অধ্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির সূচনা থেকে জান্নাতীদের তাদের মঞ্জিলে এবং জাহান্নামীদের তাদের মঞ্জিলে প্রবেশ করা পর্যন্ত অবস্থার সংবাদ প্রদান করেন। কেউ তা মুখস্থ রাখতে পেরেছে, আবার কেউ বা তা ভুলে গিয়েছে। প্রিয় দর্শক, উপরের আয়াত ও হাদিস থেকে প্রমাণিত হলো যে আল্লাহ তাআলাই সৃষ্টির সূচনা করেছেন এবং বিভিন্ন ধাপে ধাপে বস্তু জগতের সবকিছু সৃষ্টি করেছেন। সুতরাং এবার আমরা ধারাবাহিকভাবে সৃষ্টি করে সৃষ্টি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম পর্যায়ে আরশ ও পানি সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টিকর্মের সামগ্রিক অবস্থা সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহই সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর কর্মবিধায়ক। শাস্ত্রবিদগণ এ ব্যাপারে একমত পোষণ করেন যে আল্লাহ তাআলার অস্তিত্ব ব্যতীত সৃষ্টি জগতে যা কিছু আছে সবই তার সৃষ্ট ও নিয়ন্ত্রণাধীন। আল্লাহ তাআলা আকাশসমূহ, পৃথিবী এবং এগুলোর মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন। তবে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির পূর্বে অন্য কোনো সৃষ্টির অস্তিত্ব ছিল কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। কালাম শাস্ত্রবিদদের একদলের মতে আকাশসমূহ ও পৃথিবীর পূর্বে কিছুই ছিল না, নিতান্ত অনস্তিত্ব থেকেই এগুলো সৃষ্টি করা হয়েছে। আর অন্যরা বলেন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে অন্য মাখলুকের অস্তিত্ব ছিল, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6টি সময়কালে সৃষ্টি করেছেন। তখন তার আরশ ছিল পানির উপরে, যেন তোমাদের মধ্যকার সৎকর্মশীলদের বাছাই করতে পারেন। এই আয়াতে আসমান ও জমিন সৃষ্টির পূর্বে পানির উপরে আল্লাহর আরশ অবস্থিত থাকার কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়া একটি হাদিসে ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। তার নিকট ইয়ামানের কিছু লোক আসলো। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমরা দিন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করার জন্য আপনার খেদমতে এসেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একমাত্র আল্লাহই ছিলেন, তিনি ছাড়া কিছুই ছিল না, তার আরশ ছিল পানির উপরে। সুতরাং উপরোক্ত দলিল প্রমাণের ভিত্তিতে বলা যায় যে পানি, আল্লাহর আরশ এবং আরশের মধ্যে অবস্থিত লৌহে মাহফুজ সহ আরশ সংশ্লিষ্ট যাবতীয় বিষয় হলো সৃষ্টি জগতের প্রথম পর্যায়ের সৃষ্টি। দ্বিতীয় পর্যায় ফেরেশতার সৃষ্টি। আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পর ফেরেশতা সৃষ্টি করেছেন, যারা তার আরশ বহন করে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার প্রশংসা, পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লামা যাহাবী রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন আসারের আলোকে দাবি করে বলেন, আরশ সৃষ্টির পরপরই ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে। তিনি তার শাইখদের সূত্রে বর্ণনা করেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম পানির উপর আরশ সৃষ্টি করেছেন। আরশ সৃষ্টি করে ফেরেশতাদের সৃষ্টি করলেন। তখন ফেরেশতারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে কি কাজের জন্য সৃষ্টি করেছেন? উত্তরে আল্লাহ তাআলা বলেন, আমার আরশ বহন করার জন্য। ফেরেশতারা বলল, আপনার আরশ বহন করার মতো শক্তি সামর্থ্য কারো আছে কি? আল্লাহ বললেন, তোমরা বলবে, মহান আল্লাহ ব্যতীত কারো কোনো শক্তি সামর্থ্য নেই। এটা বললে তোমরা আরশ বহন করতে সক্ষম হবে। সুতরাং উপরোক্ত দলিল প্রমাণের ভিত্তিতে বলা যায় যে ফেরেশতারা হলেন দ্বিতীয় পর্যায়ের সৃষ্টি। তৃতীয় পর্যায়ে কলম সৃষ্টি। আল্লাহর আরশ অস্তিত্ব থাকা অবস্থায় বস্তু জগতের মধ্যে যা প্রথমে সৃষ্টি করা হয়েছে তা হলো কলম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার কলমের নামে শপথ করেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, والقلم وما يسطرون নুন, কলমের শপথ এবং তারা যা গোপন করে সেই সবের শপথ। উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে কলমের মাধ্যমে সৃষ্টি জগতের সব কিছুর মাকাদির তথা সংগঠিতব্য অবস্থার বিবরণ লিখে রেখেছেন। যেমন আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সকল মাখলুকের তাকদীর আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। সে সময় আল্লাহর আরশ ছিল পানির উপরে। সহিহ বুখারীতে বর্ণিত দীর্ঘ হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একমাত্র আল্লাহই ছিলেন, তিনি ছাড়া কিছুই ছিল না। তার আরশ ছিল পানির উপর। অতঃপর তিনি লৌহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ করলেন। হাফিজ
আবুল আলী হামদানি রহমতুল্লাহ আলাইহের বর্ণিত তথ্য মোতাবেক জমহুর আলিমগণের অভিমত হলো আল্লাহ তাআলার সৃষ্টি সর্বপ্রথম মাখলুক হলো আরশ। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসটিও এর প্রমাণ বহন করে। আলিমগণ বলেন আল্লাহ তাআলার কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করার কাজটি আরশ সৃষ্টির পরে হয়েছে, অর্থাৎ আল্লাহ যে কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করেছেন আরশকে তার আগে সৃষ্টি করা হয়েছে। আর যে হাদিসে সর্বপ্রথম কলম সৃষ্টি করার কথা বলা হয়েছে তার অর্থ হলো কলম এই জগতের সৃষ্টিসমূহের প্রথম সৃষ্টি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বর্ণিত হাদিসটি এই মতের পরিপূরক। বুখারী শরীফে বর্ণিত হাদিসটিতে ইয়ামেনবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির সূচনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততটুকুই জবাব দিয়েছেন যতটুকু তারা জানতে চেয়েছিল। এ কারণে তিনি তাদেরকে আরশ সৃষ্টির সংবাদ দেননি। সুতরাং উপরোক্ত দলিল প্রমাণের আলোকে বলা যায় যে কলম হলো আল্লাহ তাআলার তৃতীয় পর্যায়ের সৃষ্টি। চতুর্থ পর্যায়ে আসমান ও জমিন সৃষ্টি। আল্লাহ তাআলা পানি, আরশ, ফেরেশতা ও কলম সৃষ্টির পর আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী ও খনিজ পদার্থ সহ নানা রকম সৃষ্টি উপাদান দ্বারা এই দুটিকে সমৃদ্ধ করেছেন। একটি দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহই ছিলেন, তিনি ছাড়া কিছুই ছিল না। তার আরশ ছিল পানির ওপর। অতঃপর তিনি লৌহে মাহফুজে সবকিছু লিপিবদ্ধ করলেন এবং আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। সুতরাং উপরোক্ত দলিল প্রমাণের আলোকে বলা যায় যে আসমান ও জমিন হলো আল্লাহ তাআলার চতুর্থ পর্যায়ের সৃষ্টি। পঞ্চম পর্যায়ে জিন ও শয়তান সৃষ্টি। আসমান ও জমিন সৃষ্টির পর আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য জিনদের সৃষ্টি করেছেন এবং মানুষের পূর্বে জিনরাই পৃথিবীতে বসবাস করত। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, لقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم আমি মানুষকে কালো কাদা হতে তৈরি ঠনঠনে শুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং ইতিপূর্বে জিনদেরকে উত্তপ্ত আগুন হতে সৃষ্টি করেছি। এই আয়াতে অত্যন্ত সুস্পষ্টভাবে জিন জাতিকে মানব জাতির পূর্বে সৃষ্টি করার কথা বলা হয়েছে। তাছাড়া সূরা কাহফের 50 নম্বর আয়াত এবং অন্যান্য আয়াত হতে জানা যায় যে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে তখন সেখানে জিনদের সর্দার ইবলিস শয়তান উপস্থিত ছিল। সুতরাং এটা নিশ্চিত যে মানুষের আগেই জিনদেরকে সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে কোরআন ও সহিহ হাদিস থেকে কোনো তথ্য জানা যায় না। কোনো ব্যক্তির দাবি হলো জিনদেরকে আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে সৃষ্টি করা হয়েছে। সুতরাং উপরোক্ত দলিল প্রমাণের আলোকে বলা যায় যে জিন ও শয়তান হলো আল্লাহ তাআলার পঞ্চম পর্যায়ের সৃষ্টি। ষষ্ঠ পর্যায়ে মানুষ সৃষ্টি। জিনদের সৃষ্টির পর আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং জিনদের মতো মানুষকেও তিনি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم আপনার পালনকর্তা যখন ফেরেশতাদের বললেন, আমি কালো কাদামাটি হতে তৈরি ঠনঠনে শুষ্ক মাটি দ্বারা সৃষ্ট মানব জাতির পত্তন করব। অতঃপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ থেকে ফুঁক দেব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যেও। তখন ফেরেশতারা সবাই মিলে সিজদা করল, কিন্তু ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ বললেন, হে ইবলিস, তোর কি হলো? তুই সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলি কেন? ইবলিস বলল, আমি এমন নই যে একজন মানবকে সিজদা করব, যাকে আপনি কালো কাদামাটি হতে তৈরি ঠনঠনে শুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন।
এই আয়াতে দেখা যায় আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন সেখানে পূর্ব থেকেই ফেরেশতারা যেমন উপস্থিত ছিল, তেমনি সেখানে জিন জাতির সদস্য ইবলিসও উপস্থিত ছিল। অর্থাৎ আয়াতে কারিমা থেকে এটাই বোঝা যায় যে জিনদের সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে মানুষদের সৃষ্টি করা হয়েছে। সুতরাং উপরোক্ত দলিল প্রমাণের আলোকে বলা যায় যে মানুষ হলো আল্লাহ তাআলার ষষ্ঠ পর্যায়ের সৃষ্টি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কোরআন ও সুন্নাহ থেকে আহরিত কিছু শক্তিশালী দলিল প্রমাণের আলোকে আল্লাহ তাআলার সৃষ্টির বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করেছি। তবে আমরা এখানে যেভাবে পর্যায়গুলোকে ক্রমান্বয়ে সাজিয়েছি, আলেম সমাজে এর চেয়ে ভিন্ন ধারাক্রম প্রচলিত আছে। আসলে আল্লাহ তাআলা যখন সৃষ্টির সূচনা করেছেন তখন মানুষ, জিন বা অন্য কোনো সৃষ্টিকে সাক্ষী রেখে তা করেননি বা আমরা কেউ তা চোখে দেখিনি। বরং আল্লাহ তাআলা নিজ কুদরত ও হিকমতের কারণে যখন যেটা সৃষ্টি করা প্রয়োজন মনে করেছেন তখন সেটা সৃষ্টি করেছেন। সুতরাং এক কথায় বলা যায় যে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টির সূচনা করেছেন, কোন সৃষ্ট জীব বা কোন বস্তু কখন সৃষ্টি করেছেন তা কেবল তিনিই ভালো জানেন। তিনি ব্যতীত এ বিষয়ে অন্য কেউ নিশ্চিতভাবে কিছুই বলতে পারে না। তাছাড়া সৃষ্টির ধারাবাহিকতা সম্পর্কে জানা ঈমান ও আমলের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সৃষ্টি কুশলতার বিষয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন, তার প্রতি পরিপূর্ণরূপে ঈমান আনার তৌফিক দান করুন। আমিন।